আমাকে কিছু এই বিষয় সম্বন্ধে জানতে হবে। পিএলসির কিছু টিউটোরিয়াল অনলাইন থেকে আমাদের সাহায্য নিতে হয়। তাহলে এখানে পিএলসির ফুল মিনিং হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, অর্থাৎ এটা প্রোগ্রাম আকারে আমরা এই পিএলসির মধ্যে ডাউনলোড আপলোড এভাবে করতে হবে। কিছু জিনিস আছে ডাউনলোড, কিছু আপলোড, অর্থাৎ প্রোগ্রাম দিলে ডাউনলোড, প্রোগ্রাম নিলে আপলোড, এইভাবে কিছু অপশন আছে কেবলের মাধ্যমে আমরা দিতে হয়। তো এখানে মূলত যেটা বুঝেছে সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, যার ভিতরে প্রোগ্রাম দিতে হয়। অর্থাৎ কোন প্রোগ্রামটা দিতে হবে আমাকে, এই যে আমি এই প্রোগ্রামটা করছি না, এই প্রোগ্রামটাই মূলত আমরা পিএলসির মধ্যে আমাকে দিতে হবে এক কথা। তো পিএলসির মধ্যে যদি দিতে যাই সেক্ষেত্রে আমাকে এই অর্থাৎ এই কন্ট্রোলারের মধ্যে অর্থাৎ এই সিপিইউর মধ্যে আমাকে দিতে হবে জিনিসটা, প্রোগ্রামটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটার অর্থ। এখন পিএলসির আমার যদি কিছু থিওরিক্যাল আছে এগুলো আপনার হয়তো পড়ে নিতে হবে। পিএলসির আবিষ্কার করেন মডিকন কোম্পানি, যা আজকে স্নাইডার কোম্পানি নামে পরিচিত, যার নাম ছিল সিকোয়েন্স কন্ট্রোলার। অর্থাৎ 1979 সালে 69 সালে যার মডেল ছিল 084। এগুলো আপনাকে অবশ্যই থিওরিক্যাল অথবা ভাইভা বোর্ডের জন্য অবশ্যই জেনে নিতে হবে, ঠিক আছে। তো এইগুলোর একটু আপনি পড়ে নেবেন, আমি মোটামুটি একটা টাইমিং রাখলাম যেন আপনি পড়ে নিতে পারেন। এবার আসেন পিএলসির কিছু সুবিধা অসুবিধা অবশ্যই আপনি পাবেন। যেমন আমরা যদি মোটর কন্ট্রোলিং করতে যাই, যদি আমি আপনাকে একটা সার্কিট দেখাই, এই যেমন এই সার্কিটটা দেখালাম, এই সার্কিটটা একটা বিশাল প্যানেল, তো আমরা এটা কন্ট্রোলিং সার্কিট করছি। তো এই লজিকটা অনুসারে আমরা মোটরের অনেকগুলো বেস ইউজ হয়েছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে এইখানে টোটাল 11টা বেস ইউজ হয়েছে এটা সহ। তাহলে এইখান থেকে যে আমি যদি ম্যানুয়ালি করি তাহলে অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এইখান থেকে আমি যদি প্রোগ্রাম আকারে সরাসরি আমি কয়েলে লাইনগুলো দিয়ে দিই, তাহলে আমার সব প্রোগ্রাম এইগুলোর যে এনওএনসির ফাংশন, যেমন এটার মেইন প্রোগ্রাম হচ্ছে এটা, এই যে এনওএনসি, এইগুলোর সবগুলো আমরা প্রোগ্রাম আকারে যাবে, অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে যাবে। তো এই যে এইটা এই এত বিশাল একটা জটিল সার্কিট, এই 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 জিনিসটা থেকে এই মানে মোটর কন্ট্রোলিংয়ের এই সার্কিটটাকে এইটার মূল প্র্যাকটিক্যাল মানে পাওয়ার ডায়াগ্রাম সহ। তাহলে এইটা আমার শুধু পাওয়ার ডায়াগ্রামটা ঠিক থাকবে পিএলসিতে, পাওয়ার ডায়াগ্রামটার কোনো পরিবর্তন হবে না, আরএলসিতে বলেন আর পিএলসিতে বলেন। শুধু এই যে এত জটিল প্রোগ্রামটা সেটা শুধু প্রোগ্রাম আকারে চলে যাবে, যেটা আমি অন্য একটা পিডিএফে আমার রয়েছে, এই যেমন এই পিডিএফে এই যেমন এই প্রোগ্রামগুলো, আমি একটু বড় প্রোগ্রাম দেখাই, এই যে প্রোগ্রামগুলো, অর্থাৎ এইটার একটা প্রোগ্রাম এইখানে প্রোগ্রাম এই প্রোগ্রাম করে আমি যদি পিএলসির মধ্যে দিয়ে দিই, অর্থাৎ পিএলসি বলতে আপনাকে আমি যেটা বোঝাচ্ছি, পিএলসি বলতে এই যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে একটু দেখেন, সরি, পিএলসির এইখানের মধ্যে দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে। অথবা এইটা এই পিএলসিতে, বা আমি যদি দেখে এইখানের মধ্যে দিয়ে দিই, এই পিএলসির মধ্যে দিয়ে দিই, তাহলে সেই শুধু এইখানের মধ্যে আউটপুটটাই শুধু দেখেন একটা একটা তার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে গেছে, অর্থাৎ ওয়ারিংয়ের জটিলতা অনেক কমে যাচ্ছে এই প্রোগ্রামটা যদি আমি এর মধ্যে দিয়ে থাকি। তাহলে এখন আমার এখানে পিএলসি সবচেয়ে সুবিধা হচ্ছে, দেখেন এখানে কোনো প্রকার ম্যাগনেটিক কন্ডাক্টর টাইমার রিলে ইউজ করা হয়নি, অর্থাৎ কাউন্টার ইউজ করা হয়নি, ঠিক আছে। তো এইখানে কোনো এনওএনসি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এনওএনসি ইউজ হয় না, সরাসরি প্রোগ্রামটা এখানে দেবে, এখান থেকে সে ম্যাগনেটিক কন্ট্যাক্টগুলো মানে কন্ট্রোল করবে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট কন্ট্রোল করা মানে কি এই মোটরগুলো চলা এক কথায়। তো সেই জন্য আমাকে পিএলসি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে ওয়ারিংয়ের জটিলতা, এই ওয়ারিংয়ের জটিলতা থেকে আমাকে অনেকটা রক্ষা করবে এবং স্পেস কম খাবে। সেই ক্ষেত্রে আমি থিওরিক্যাল প্রসেসে আসি, আপনাদের থিওরিক্যাল প্রসেস যদি আমি আসি, এইখানে আপনি দেখেন পিএলসির সুবিধা প্রথমত আকারে ছোট হয়, ফলে ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল করতে জায়গা কম লাগে। অর্থাৎ আমাকে ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে টাইমার, শুধু ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে, সুইচ থাকবে, এর বাইরে কোনো প্রকার টাইমার রিলে কাউন্টার এসব ইউজ হবে না, এগুলো প্রোগ্রামে চলে যাবে এক কথা। অর্থাৎ এই কম্পিউটারের মধ্যে এই সিপিইউর মধ্যে সব কিছু এখানে ইনক্লুড থাকবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা পিএলসির প্রথম সুবিধা হচ্ছে এইটাই, কম্পিউটারের সাথে
প্ল্যান্টের কম্বিনেশন করা যায়। অর্থাৎ একটা কম্পিউটারের মাধ্যমে আমরা পুরো প্ল্যান্টের কম্বিনেশনগুলো আমরা এইচএমের মাধ্যমে দেখতে পারি, এনার্জি সেভ হয়। অর্থাৎ আমি যদি প্রত্যেকটা টাইমার, কাউন্টার, রিলে ইউজ করতাম, প্রতিটা কয়েল একটা একটা অবশ্যই আমাকে বিদ্যুৎ খাইতো, কারণ হচ্ছে এগুলো একটা লোড, যার কারণে এগুলো আউটপুট ডিভাইস, যার কারণে একটা লোড। সেই ক্ষেত্রে তারপর এইখানে কি টেকনিক্যালি মানুষের ক্ষেত্রে সমস্যা খুঁজে বের করা খুব সহজ হয়। অর্থাৎ এইখানে আপনি যদি একটু চিন্তা করেন, এইখানে আমি আপনাকে দেখাচ্ছি যে এই সার্কিটটা অনেক বিশাল সার্কিট, তাহলে এইখানের এই ওয়ারিংগুলো যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে একটা মানুষের প্রোগ্রামটা অনেকটা কঠিন হয়ে যায়, তার জন্য মানে প্রবলেম ধরাটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি একটা চিন্তা করেন, আমি যদি এখানে একটা প্রোগ্রাম করি, সিম্পলি আমি প্রোগ্রামটা নিয়ে কোনো যদি ভুল ত্রুটি হয়, ইজিলি প্রোগ্রামটা থেকে চেঞ্জ করে আমি কী করতে পারি, আবার আমরা কী করতে পারি, এই ডাউনলোড দিতে পারি, অথবা আমরা রাইট টু পিএলসি অথবা রিড টু পিএলসি এগুলো বলে থাকি, বিশেষ করে প্রোগ্রাম ট্রান্সফারকে এইগুলো মানে আমরা সম্বোধন করে থাকি। তো সেই জন্য আমাকে সিম্পল এই প্রোগ্রামটায় দেখে আমরা কী করতে পারি, মানে সিমুলেশন করে দেখে আবার দিয়ে আমাদের কি প্রোগ্রামটা একদম মানে ইজিলিভাবে আমরা কী করতে পারি, সমাধান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার পিএলসির এই সুবিধাগুলো হচ্ছে জটিল কন্ট্রোল সিস্টেম। এই দেখেন এখানে বলছে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে তুলনামূলকভাবে কম খরচ, ঠিক আছে, কম খরচ লাগে। অর্থাৎ রিলে টাইমার, ম্যাগনেটিক কন্ট্যাক্টর যদি না, রিলে টাইমার যদি কাউন্টারগুলো না লাগে, এগুলোর আমাদের খরচটা অনেকটা সেভ হবে, কাজ অনেক নিখুঁত। কারণ হচ্ছে এখানে প্রোগ্রামে কোনো ওরা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড পর্যন্ত হিসাব করে থাকে, উৎপাদনও বেশি হয়। তাহলে এটা আপনাকে বুঝতে হবে, নিখুঁত ফলে উৎপাদনও বেশি হবে, মানে উৎপাদনও বেশি হবে, জনবল কম লাগবে। অর্থাৎ আমরা প্রোগ্রামের মাধ্যমে করলে খুব একটা জনবলের সমস্যা হবে না, কারণ হচ্ছে এইটা প্রবলেম ধরতে খুব ইজি। পিএলসি প্রোগ্রামে অন্যান্য প্রোগ্রামের তুলনামূলকভাবে অনেক সহজ হচ্ছে। অর্থাৎ আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে যেমন অ্যান্ড গেট, অর গেট, নর গেট করি, এই ক্ষেত্রে এই মোটামুটি এই প্রোগ্রামগুলোই মানে ল্যাডার প্রোগ্রামগুলো অনেক সহজ। অসুবিধা হচ্ছে সিস্টেম বা প্রোগ্রামের জটিল প্রোগ্রামজনিত ত্রুটি হলে নতুন কারো পক্ষে খুঁজে বের করা খুব কঠিন হচ্ছে। অর্থাৎ এই প্রোগ্রামটা যে করছে সে ভালো জানে কিভাবে করছে, এটা যদি কোনো কোডটাকে মানে পিএলসি কোডটাকে এটা বের করা অনেক জটিল হয়ে যায়। এই ক্ষেত্রে আপনাকে পিএলসির পাসওয়ার্ড আনলক করতে হয়, আরেকজন হঠাৎ করে আসি মানে কঠিন, মানে এটা হাত দেওয়াটা কঠিন হয়। ছোটো ও সহজ সার্কিট ডিজাইন করতে তুলনামূলক খরচ বেশি লাগে। অর্থাৎ আমি যদি শুধু ডলের জন্য, স্টারডালের জন্য, ফরওয়ার্ডের জন্য একটা পিএলসি ইউজ করি, সেক্ষেত্রে আমার মূলত পিএলসিতে অনেক খরচ বেশি পড়বে। আমাকে মানে বড় সার্কিটের ক্ষেত্রে এই পিএলসি ইউজ করলে আমাদের জন্য অনেকগুলো সুবিধা হয়। তাহলে এগুলো মূলত পিএলসির সুবিধা অসুবিধা। আপনাকে এখন পরীক্ষেত্র কোথায় এই পিএলসির, মনে করেন একটা ইন্ডাস্ট্রিতে অনেকগুলো মোটর দিয়ে আমরা পানি তুলি, কিংবা আমরা ডিলিং করি, বোরিং করি, হোনিং করি, অনেক ধরনের কাজ করে থাকি। যেমন কনভেয়ার বেল্ট সিস্টেমগুলো আমরা প্রসেস করে থাকি, আমরা কিছু একটা উৎপাদন করতেছি। সেক্ষেত্রে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করতে পারি। এইটা টেক্সটাইল যেমন সুতার ফ্যাক্টরিগুলোতে আমরা অনেকগুলো, স্প্রিং মিলগুলোতে যে আমরা স্প্রিং মিলগুলো বলতে আমরা বিভিন্ন কাঠ বিভিন্ন সেপারেশন করি, এইসব ক্ষেত্রে আমরা স্প্রিং মিলগুলোতে যেমন কাটাকাটির যে প্রসেসগুলো থাকে, এই সব ক্ষেত্রে আমরা এই স্প্রিং মিলে, তারপর বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারপর ফার্মাসিউটিক্যাল, তারপর কেমিক্যাল, ঠিক আছে, সিমেন্ট ফ্যাক্টরি, সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন কেমিক্যাল উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই অটোমেশন নিয়ে আমরা কাজ করে থাকি। তারপর হোম অটোমেশন বলতে বাসা বাড়িতে ইউজ করতে পারি। তারপর ফুড ফ্যাক্টরি, বিভিন্ন ফুড উৎপাদনের ক্ষেত্রে আপনারা তো হয়তো অনেকগুলো ডিসকভারি চ্যানেলে দেখছেন ফুড ফ্যাক্টরিতে কীভাবে উৎপন্ন করে, অটোমেটিকলি উৎপন্ন করে থাকে। তাহলে সেই জন্য আমাকে মূলত এই জিনিস, তারপর রোবোটিক্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কন্ট্রোলিং অ্যাটসেট্রাতে, অর্থাৎ মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো সেই জন্য আপনি অবশ্যই পিএলসির মধ্যে কিছু কিছু জিনিস আরও আমি দেখাচ্ছি একটু।